সরকার কারা চালিয়েছে? জামাত আর এনসিপি চালিয়েছে। তো জামাত যে সৎ লোকের শাসনের কথা বলতো, এখন আবার বলে না। সৎ লোকের শাসন কীরকম করে হয়? যে আসিফ মাহমুদ উপদেষ্টা ছিল এনসিপির, নাহিদ উপদেষ্টা ছিল, এরা 18 মাসে কি করেছে আপনারা দেখেন নাই? জনগণ আপনারা সকলেই দেখেছে তারা কিভাবে জনগণের ভালোবাসায় ক্ষমতায় বসে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট করেছে। এই যে ছোট্ট ছোট্ট পিচ্ছি ফোলাফাইন মাস্টার্স পাস করছে, ধরেন মাস্টার্স পাস করার পরে একটা ছাত্র কি করে? একটা ছাত্র সে চাকরির জন্য দৌড়াদৌড়ি করে, চাকরির জন্য পড়াশোনা করে, চাকরির জন্য প্রস্তুতি নেয়, তাহলে ব্যবসার জন্য প্রস্তুতি নেয়। যদি পারিবারিকভাবে নিজের মা বাবার টাকা সম্পত্তির মালিক হয় তাহলে কোনো সমস্যা নাই, সে ভালো একটা ব্যবসা করতে পারে, আবার ছোটোখাটো একটা ব্যবসা করতে পারে। কিন্তু বেশিরভাগ ছাত্র কি করে? চাকরির জন্য দৌড়ায়, চাকরির জন্য প্রস্তুতি নেয়। এবং এই যে এনসিপির যে নেতারা যারা ক্ষমতায় ছিল, আসিফ, নাহিদ, পাটোয়ারি, নাম কি যেন, এই যে হাসান আবদুল্লাহ, সার্জিস, আক্তার, এরা মাস্টার্স পাস করে কি করছে? ওরা যেটা করছে যে রাজনীতির নামে তারা দেশকে 18 মাসে লুটে খেয়েছে। যে ছাত্র নিজের পকেটের টাকা দিয়ে নিজে চা খেতে পারতো না, নিজে ঠিকমতো এক প্লেট ভাত খেতে পারতো না, ধারে ধারে ঘুরতো, বন্ধুদের ধারে ধারে ঘুরতো টাকার জন্য ইউনিভার্সিটিতে পড়ার সময়, ঠিক আছে, বা ইউনিভার্সিটি থেকে বের হয়ে, সেই ছাত্র নেতারা, এনসিপির নেতারা এখন কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করছে। তারা এই টাকা কোত্থেকে পেল? এই টাকা হচ্ছে জনগণ আপনার টাকা। যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে এনসিপির নেতারা দেশের টাকা লুট করেছে, এই সব লোক দিয়ে জামাত, এই সব তারা জোট করছে না, এনসিপি জামাত জোট করছে না, জামাত এই সৎ লোক দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে। আর ভাই, চাঁদাবাজ কখনো দেশকে চাঁদা মুক্ত করে? জামাত চাঁদাবাজি করে কোথায়? জামাত ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা 10 টাকা 20 টাকা চাঁদাবাজি করে না। জামাত চাঁদাবাজি করে ব্যাংকগুলো দখল করছে, বিভিন্ন বড় 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 প্রতিষ্ঠানগুলো দখল করছে, দখল করে তারা দেশের টাকা লুট করছে। হ্যাঁ, এই টাকা নির্বাচনে খরচ করছে। আপনি দেখবেন 2001 সালের আগে যে সমস্ত জামাত নেতা, শিবির নেতা ফকির নির্ভলা ছিল, বিএনপির আমলে তারা 2 জন মন্ত্রিত্ব পেয়ে তারা কি করছে? আপনার এলাকায় শিবিরের যে সভাপতি, সেক্রেটারি, জামাতের যে নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে 2001 সালে ক্ষমতায় এসে। তো তারা সৎ হইল কিভাবে? সৎ হইল কিভাবে? যারা সামান্য 2টা মন্ত্রিত্ব পেয়ে সারা দেশের জামাত শিবিরের যারা বড় বড় নেতা, জামাত শিবিরের যারা আঞ্চলিক নেতা, থানার নেতা, জেলার নেতা, এরা সবাই কোটিপতি হয়ে গেছে বিএনপির আমলে। এই 18 মাসে জামাতের প্রত্যেকটা নেতা কোটিপতি। তাদের বাবার টাকা দিয়ে কোটিপতি হয়েছে? তাদের বাবার সহায় সম্পত্তি দিয়ে কোটিপতি হয়েছে? না। জামাত শিবির কোটিপতি হয়েছে, জামাত শিবিরের নেতারা কোটিপতি হয়েছে 2 ভাবে। 5ই আগস্টের পরে তারা ব্যাংক লুট করছে, ব্যাংকগুলো দখল করছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, তারপরে আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে। এভাবে তারা কোটিপতি হয়েছে। এর আগে যে বিদেশ থেকে জাকাতের টাকা এনে বাংলাদেশে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এটা করবে, গরিবদেরকে দান করবে, এই বলে জামাতের নেতারা, জামাতের বড় বড় নেতারা জাকাতের টাকা মেরে কোটিপতি হয়েছে সবাই। পারিবারিকভাবে এরা বেশিরভাগই কোটিপতি না, পারিবারিকভাবে এরা সবাই ফকির নির্ভলা ছিল। আপনি তাদের 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছরের ইতিহাস ঘাটেন। জামাত শিবিরের যারা জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, যারা কেন্দ্রীয় নেতা, এরা সবগুলো ফকির নির্ভলা ছিল। এরা কিন্তু সবাই কোটিপতি হয়ে গেছে। মানে ইসলামের নামে বিদেশ থেকে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, এখান থেকে দান খয়রাতের টাকা এনে, জাকাতের টাকা এনে
বাংলাদেশের মুসলমানের উপকার করবে বলে তারা এই টাকাগুলো মারছে। এই টাকাগুলো মেরে তারা ব্যাংকের মালিক হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হয়েছে। এই অসৎ নেতারা এখন সততার বুলিয়া ওড়াচ্ছে। এই অসৎ নেতারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছে। সুতরাং জনগণকে সাবধান করি যে এনসিপির নেতারা সবাই লুটেরা, জামাতের বেশিরভাগ